তোমাদের মধ্যে অনেকেই হয়তো যখন ছোট ছিলে তখন টিভিতে কাল্পনিক ব্যঙ্গচিত্র দেখে বড় হয়েছে, আর আজকে আমার টপিক হলো সেটাই। সো দিস ইজ রূপায়ণ অ্যান্ড ইউ আর ওয়াচিং চাইল্ডহুড নস্টালজিয়া সিরিজ পার্ট 3। আমি যখন ছোটবেলায় খুব ছোট ছিলাম তখন আমি ছোট ভীম দেখে বড় হয়ে উঠেছি। জানি না তখন আমি ছোট ভীমের লাড্ডু খেয়ে ক্যালোনা দেখে কি আনন্দ পেতাম, কিন্তু তারপরে আমি বড় হই, ম্যাচিওর হই, আমার বয়স 5 থেকে 6 হয়ে যায় এবং আমি টিভিতে ডিসকভার করি কিছু নতুন কার্টুন। হ্যাঁ, টিভিতে প্রথম এয়ার হয় বেন্টেন। অ্যানিমেশন কোয়ালিটি বেটার ছিল, স্টোরি লাইন বেটার ছিল, অ্যান্ড দেখতে দারুণ লাগতো। আর এইভাবে শুরু হয় আমার আমেরিকান কার্টুনদের প্রতি ঝোঁক। আর এইভাবে আমি দেখে ফেলি হরেড হেনরি, ক্রিক বাটাস্কি, গ্র্যাভিটি ফলস, টিম টাইটেন্স, ফিনিয়াস অ্যান্ড ফবের মতো অসাধারণ কিছু আমেরিকান কার্টুন। কিন্তু বিষয়টা শুধু এখানেই থেমে থাকেনি। একবার বাড়িতে কেবল লাইন চলে গেছিল, কিন্তু যখন আমার ফিরে এলো তখন সাথে নিয়ে এলো নতুন একটা চ্যানেল, অ্যানিম্যাক্স। অ্যান্ড হ্যাঁ, সেখানে আমি দেখি আরও অদ্ভুত ধরনের ক্রেজি টাইপের কার্টুন। হ্যাঁ, তখন আমি কার্টুনই বলতাম, কারণ তখন আমার কোনো জ্ঞান ছিল না। তারপরে আবার একদিন কেবল লাইন চলে যায় এবং সাথে ওই চ্যানেলটাকে নিয়েও চলে যায়। আর সেই অ্যানিমের এক্সপিরিয়েন্সকে আবার এক্সপিরিয়েন্স করার জন্য আমাকে 10 বছর অপেক্ষা করতে হয়। এটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানানো যেতেই পারে। লেটস মুভ টু দ্য নেক্সট। বেঙ্গলি কার্টুন। সত্যি কথা বলতে বেঙ্গলি কার্টুন আমার খুব একটা ভালো লাগতো না, কারণ ডিউ টু ইটস অ্যানিমেশন স্টাইল। কারণ সেই সময় যেখানে আমি বেনটেন দেখে এসেছি, সেখানে আমার অবভিয়াসলি বেঙ্গলি অ্যানিমেশন স্টাইলকে খুব পোর লাগবে এবং চোখে বাঁধবে। তো সেখানে দাঁড়িয়ে আমি শুধু গোপাল ভাঁড়েরই ফ্যান ছিলাম, কারণ এর ভালো স্টোরি লাইন ছিল। অন্যান্যগুলো খুব একটা দেখতেও ইচ্ছা করতো না। যদি বলে নন্টে ফন্টের কথা, তাহলে সেটা শুধু আমি কমিক বুকসেই পড়েছি, কারণ ওর ভালো স্টোরি লাইন রয়েছে। আর এরকম ভাবে একদিন আমি কার্টুন দেখতে দেখতে বড় হয়ে গেলাম আর টিভি দেখাটাই ছেড়ে দিলাম। আর এইভাবে শেষ হলো আমার কার্টুন দেখার জার্নি।